ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩, এখনও নিখোঁজ বহু মানুষ। কিমকে শক্তি বাড়ানোর সুযোগ দিলেন ট্রাম্প। এবং ভারতে নেমে আর উঠতে পারছে না যুদ্ধবিমান F-35। ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন এক দোকানদার। শনিবার বিকেল ৪টায় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। পরে সন্ধ্যা ৬টায় অভিযোগটি তুলে দেওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেছে এক দোকানদার। শনিবার বিকেল ৪টায় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। পরে সন্ধ্যা ৬টায় অভিযোগটি তুললেও নেওয়া হয়। এই ঘটনায় ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন ছাত্রদলের আহ্বায়ক। অভিযুক্তরা হলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উল্লাস মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ম্যানেজমেন্ট বিভাগের ২০১৩-১৪ বছরের শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, আমি উভয়ের সাথেই কথা বলেছি, তারা বলেছে এসব কিছুই জানে না। তবে আমি স্পষ্ট বলছি, ছাত্রদল করে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যদি কেউ এমন করে থাকে আমরা সাংগঠনিকভাবে তার ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাবো। তিনি আরও বলেন, আমি একটা মাধ্যমে শুনলাম ভুক্তভোগী অভিযোগ তুলে নিয়েছে। তাকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি, সে স্বেচ্ছায় অভিযোগটি তুলে নিয়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার কর্তৃপক্ষ জানায়, এখনও নিখোঁজ রয়েছেন বহু শিবিরবাসী, ছুটি কাটাতে আসা পর্যটক এবং স্থানীয় বাসিন্দা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার কর্তৃপক্ষ জানায়, এখনও নিখোঁজ রয়েছে বহু শিবিরবাসী, ছুটি কাটাতে আসা পর্যটক এবং স্থানীয় বাসিন্দা। তাদের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াদালুপ নদীর প্রায় ২৯ ফুট বেড়ে যায় পানি। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারে ছিল। ওই ক্যাম্পে ৭৫০ শিশু অবস্থান করছিল। কেউ কাউন্টির পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা শনিবার সাংবাদিকদের জানায়, বন্যায় যারা মারা গিয়েছে তাদের মধ্যে ১৫ জনই শিশু। শনিবার সকালে বন্যার পানিতে সরে যেতে শুরু করলে ওই অঞ্চল থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। চলতি মাসের শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানিয়ে ৩০,০০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। অন্যদিকে এই ঘটনার পরপরই ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র হঠাৎ অস্ত্র সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি মাসের শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানিয়ে ৩০,০০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
অন্যদিকে এই ঘটনার পরেই ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র হঠাৎ অস্ত্র সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক কূটনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। পেন্টাগন সূত্র জানিয়েছে, এই সাময়িক স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা পূর্ণ মূল্যায়নের অংশ হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি রাশিয়ার প্রতি ট্রাম্পের কৌশলগত নমনীয়তার বার্তা বহন করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযানের পর থেকে কিয়েভকে $100 কোটি সামরিক সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে প্রায় $67 বিলিয়ন মূল্যের সামরিক সহায়তা দিয়েছে তারা। চলতি বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার শিবিরে অনেকে বলছে, ইউক্রেন সহ অন্য মিত্র দেশগুলোকে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন অস্ত্র ভান্ডার খালি হওয়ার উপক্রম। এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে নিজেদেরই বিপদে পড়তে হবে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে ভারতের দক্ষিণী রাজ্য কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর থেকে গত 19 দিন ধরে আটকে আছে ব্রিটিশ বিমান বাহিনীর 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35B। গত 19 দিনেও যুদ্ধবিমানটি মেরামত করা সম্ভব হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের দক্ষিণী রাজ্য কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর থেকে গত 19 দিন ধরে আটকে আছে ব্রিটিশ বিমান বাহিনীর 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35B। গত 19 দিনেও যুদ্ধবিমানটি মেরামত করা সম্ভব হয়নি, ফলে এখন বিমানটিকে C-17 গ্লোবমাস্টার কার্গো বিমানে করে সরিয়ে নেওয়ার চিন্তা করেছে যুক্তরাজ্য, যা এ ধরনের যুদ্ধবিমানের ক্ষেত্রে অত্যন্ত বিরল ঘটনা। মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিনের তৈরি এই F-35B প্রকৃতপক্ষে একটি মাল্টিরোল যুদ্ধবিমান, অর্থাৎ লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালানোর পাশাপাশি নজরদারি বা গুপ্তচর বৃত্তির কাজেও একে ব্যবহার করা যেতে পারে। যুদ্ধবিমানটি স্টেলথ শ্রেণীর হয় সহজেই একে চিহ্নিত করতে পারে না কোনো রাডার। এর মোট 3 ধরনের মডেল রয়েছে। F-35B মূলত বিমান বাহিনী রণতরীর জন্য তৈরি করা হয়েছে। 5ম প্রজন্মের এই যুদ্ধবিমানের আনুমানিক দাম $11 কোটি। সদ্য সমাপ্ত ইরান ইসরায়েলের যুদ্ধে F-35 লাইটিং II এর বহুল ব্যবহার করেছে ইহুদি বিমান বাহিনী। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো দেশগুলোকে এটি প্রচুর পরিমাণে বিক্রি করেছে যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাজ্য ছাড়াও নেদারল্যান্ডস এবং ইতালির কাছে রয়েছে এই মার্কিন যুদ্ধবিমান। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।